দেখার সুযোগ পাইছোস? একদম প্রথমবার যখন কাবা শরীফ দেখলি তখন হচ্ছে অনুভূতিটা কি ছিল? But it is depends person to person. আমার ট্রু। অনুভূতি তো it is very ম্যাজিক্যাল। হুম, নাও আমি আগে কাওয়ালের এটার দিকে হুম, আসি। প্লিজ। নাও যখন আমরা কাওয়ালেকে নিয়ে কথা বলি, কাওয়ালের মধ্যে ইনস্ট্রুমেন্টস থাকে। হুম, হুম, আর উই টক অ্যাবাউট দ্য কালচারাল অ্যাসপেক্টস অ্যান্ড অল। সো আমাদের আগে বুঝতে হয় যে ইজ ইট অ্যালাউড অর নট। সো পার্টিকুলারলি ইফ ইট ইজ ডোন্ট এনিথিং, ধর যে আমি বললাম যে এখানে কিছু একটা আল্লাহর তারিফ করছে, হুম, 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 অর এখানে নবীর তারিফ করছে, অলওয়েজ ইট ইজ নেসেসারি না যে এটা হালাল হবে বা হারাম হবে হুম, হুম, সামথিং। আমি বলতেছি না কাওয়ালি হালাল বা হারাম, হুম, হুম, বাট দের আর ডিবেটস। আমি রিলিজিয়াস স্কলার না, হুম, বাট আমি ডিরেক্টলি কোনো অপিনিয়ন দিতে পারবো না যে ইজ ইট রিলিজিয়াস অর ইজ ইট কালচারাল। হইতে পারে ইট ইজ অ্যাডপ্টেড বাই কালচার। সো ইট ইজ হাইলি ডিবেটেবল যে আমরা রমজান মাসে কি এটা শুনতে পারবো নাকি পারবো না। অলসো ইট ইজ ইন্ডিভিজুয়াল চয়েসেস। কেউ বলে যে না ঠিক আছে এটা হালাল, কেউ বলে হারাম। হুম, 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 আহ, যে এখন যেটা অ্যাডপ্ট করে ওইটার উপরে। দেন আসে হলো কাবা শরীফের কথা। কাবা শরীফ ইজ লাইক, আমার যাওয়ার আগে ফিলিং হইতেছে হ্যাঁ উমরা করা উচিত, আল্লাহর ঘর তো একবার হলেও দেখা উচিত, দিস ইজ এ ম্যাজিক্যাল প্লেস। উমরা করার পরে এক্সপিরিয়েন্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কিরকম? আল্লাহর ঘর দেখার পরে ইট ইজ লাইক যে তোর পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যাবে। ইউ উইল ফিল লাইক যে ভাই আল্লাহর সাথে এখানে আমার বারবার আনে, আমি এখানে আবার আসতে চাই, আমি এখানে আবারই করতে চাই। আই ওয়ান্ট টু ট্রাভেল দিস প্লেস মোর। আমার যাতে 2-3 বছর পর পর যাতে আমি এখানে আসি, রেগুলার আসি, আল্লাহ যাতে আমার এখানে আবার আনে। দিস থটস উইল রেগুলারলি কাম। অ্যান্ড আমার উমরা থেকে আসছে, আমি উমরা থেকে আসার পরে মনে হয় না একদিনও আমার গেছে যে আমি কাবা শরীফ নিয়ে ভাবি নাই বা আল্লাহর ঘর নিয়ে ভাবি নাই। সো দিস বিকামস এ পার্ট অফ ইউর বিগ লাইফ। আমি এখানে আসলাম কয়দিন, 10 দিন 12 দিন, হুম, 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 বাট ওই যে ওইখান থেকে আসলাম, আসার পরে নেভার ওয়েন্ট এ ডে যেদিন আমি কাবা শরীফকে নিয়ে ভাবি নাই। সো দিস বিকামস এ পার্ট অফ ইউর লাইফ। অ্যান্ড কি ভাবছি না ভাবছি ওইটা তুই ভুলে যাবি, বিকজ আল্লাহর সাথে তোর কানেকশনটা তুই কোনো সময় ইলাবোরেট করতে পারবি না ভাষা দিয়ে, বিকজ আওয়ার ল্যাঙ্গুয়েজ ইজ সো নেগেটিভ লিমিটেড। টু এক্সপ্রেস অ্যান্ড ইমোশন। আল্লাহর ঘর যখন তুই প্রথমবার তাওয়াফ করবি, প্রথমবার দেখবি, মানে জাস্ট আনইম্যাজিনেবল। এটাই, আর কিছু বলার মতো নাই। আহ, এক একজনের ইমোশনস বা পার্ট অফ লাইফ বা স্টোরি লাইন এক একজনের এক এক রকম। ওই সেন্সে পিপল মানে রিকগনাইজ ডিফারেন্টলি। তোর লাইফে যদি খুব হার্ডশিপ থাকে, হুম, তুই আল্লাহর ঘর দেখে দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ মে রিমেম্বার ইজ আল্লাহস হেল্প। আমি যদি আমার লাইফে খুব খারাপ সময় বা খুব ভালো সময় পার করি, আই উইল রিমেম্বার গ্র্যাটিটিউড। আমারে যদি আল্লাহ হঠাৎ মাফ করে দেয় অর সামথিং, অর আই ফিল সো মাচ অফ মানে ফরগিভনেস, তাহলে আই উইল ফিল দ্য মার্সি অফ আল্লাহ। সো এক একজনের এক এক রকম পয়েন্ট অফ ভিউ থাকে, অ্যান্ড ইট ক্যান নেভার বি ফেল্ট আনলেস ইউ গো। সো যারা যারা এই পডকাস্ট দেখবে বা আমার কথা শুনবে, আমার কথায় এখানে তাল দেন না যে ওয়াও কাবা শরীফ দেখলে এরকম লাগে। দ্য ফার্স্ট অ্যাডভাইস ইজ গো টু উমরা, গো টু গো টু কাবা, সি ইয়োর সেলফ যে কেমন লাগে। You will thank me for this. That's it.